প্রিয় সংগঠন, ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সংগঠন, 105 বছর বয়সী সংগঠন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখা আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নওগাঁ জেলার শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে খানিকটা বিলম্বে হলেও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে নওগাঁ জেলা জমিয়তের কাউন্সিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মহান রবের মহান দাতার শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আমাদের অত্যন্ত আপনজন, ঘনিষ্ঠজন, আপনাদের প্রিয় পাত্র হযরত মাওলানা মুফতি রাশিদ ইলিয়াস সাহেব সহ অন্যান্য যারা আছেন, মাওলানা ফিরোজ আহমদ সাহেব, মাওলানা রিদওয়ানুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, মাওলানা আহমদুল হক, মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব আদমদিঘি, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু তালহা ভাই, আবু মুসা ভাই, মুফতি মুস্তাফিজুর রহমান সহ যারা যারা নেপথ্যে ভূমিকা রেখেছেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানের মূলনীতি অনুসরণ করে আমাদেরকে এই মহান কাজে সহযোগী হিসেবে, এই ভালো কাজের সহযোদ্ধা হিসেবে, সহায়ক শক্তি হিসেবে আল্লাহ যেন কবুল করেন। সাথী বন্ধুগণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের মনে অনেক রকম প্রশ্ন ঘুরপাক খায়, অনেক রকম কৌতূহল ঘুরে, তার মধ্যে একটা প্রশ্ন, একটা বিষয় পরিকল্পিতভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়, সেটা হলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার সচেতন শ্রোতা ভাই, আলিমের দিন, যুগ সচেতন, তিনি এই প্রত্যাখ্যাত বিষয়টিকে ঈমানি দীপ্ত কণ্ঠে প্রত্যাখ্যান করে নাউজুবিল্লাহ বললেন। সবারই বলা উচিত নাউজুবিল্লাহ।